إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহর লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখনও অসংখ্য মানুষ আসছেন যারা ফেরেশতাদের রেজিস্ট্রি খাতায় তাদের নাম লেখাতে পারে নাই, বিভিন্ন ব্যস্ততায় এখনও মসজিদে আসতে পারেননি। জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু হাদিস এটাই বোঝায়। ফেরেশতা খাতা নিয়ে বসে থাকে, কে কখন ঢুকে নাম এন্ট্রি করে। আজকে আব্দুল্লাহ এত টাইমে ঢুকলো। সর্বপ্রথম যারা ঢুকে তারা একটা উট কুরবানির সওয়াব পায়, এরপরে যারা ঢুকে একটা গরু, তারপরে ছাগল, তারপরে মুরগি, এভাবে পর্যায়ক্রমে যারা ঢুকে মুয়াজ্জিন যখন আজান দেয় ফেরেশতারা খাতাটা অফ করে দেয়, এন্ট্রি শেষ, আর রেজিস্ট্রি হয় না, খাতাটা বন্ধ করে দিয়ে খুতবা শুনতে বসে যায়। এই জন্য আবার শুকরিয়া আদায় করি যে আপনারা আজানের আগে মসজিদে এসে ফেরেশতাদের খাতায় নাম লিখিতে পেরেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবী জীবনে সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটা হলো মসজিদ নির্মাণ। তিনি তার সংসার সাজানোর পূর্বে, তিনি নিজের ঘর থাকার জায়গা করার পূর্বে সর্বপ্রথম তিনি একটা সমাজ গঠনের লক্ষ্যে প্রথম দাওয়াতের প্রচারের কেন্দ্রবিন্দু হিসেবে তিনি মসজিদ নির্মাণ করেন। সেই নবীর উপর আমরা একবার সালাত ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে কর্তৃপক্ষ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আমাকে বলেছেন, বিষয়টা হলো মুসলিম সমাজে মসজিদের গুরুত্ব, আহমিয়াতুল মসজিদ ফিল মুজতামা আল মুসলিম। মুসলিম সমাজে মসজিদ নির্মাণের গুরুত্ব, বিষয়টা বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে অত্যন্ত গুরুত্বের সাথে সংশ্লিষ্ট। এই জন্য এই বিষয়টাকে সামনে রেখে আমি কয়েকটা আয়াত এবং হাদিস দিয়ে কয়েকটা পয়েন্ট আলোচনা করব। প্রথমত, মসজিদ কাকে বলা হয়, দ্বিতীয়ত, মসজিদ কারা আসলেও নির্মাণ করতে পারে, কারা মসজিদ নির্মাণ করতে পারে, কোন কোন গুণ অর্জন করতে হয় মসজিদ নির্মাণ করতে চাইলে, ওই গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত কেউ মসজিদ নির্মাণ করতে পারে না। এরপরে মসজিদের গুরুত্ব, কেন মসজিদ নির্মাণের গুরুত্ব, কি কি কারণে, কয়েকটা পয়েন্ট আলোচনা করে আজকের খুতবার ইতি টানার চেষ্টা করব। তৌফিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আহমিয়াতুল মসজিদ ফিল মুজতামা আল মুসলিম। মুসলিম সমাজে মসজিদ নির্মাণের গুরুত্ব। প্রথমত আসতে হবে মসজিদ কাকে বলে, মসজিদ কি জিনিস। কোরআনে অসংখ্য জায়গায় মসজিদের কথা এসেছে, অনেক জায়গায়, হাদিসে অসংখ্য জায়গায় মসজিদের কথা আসছে। মসজিদ কাকে বলা হয়? আল মসজিদ আল মাকানুল্লাযী ইয়াতাফাররাগুল মুসলিমু লিইবাদাতি। মসজিদ আল মাকান, এমন একটা জায়গা, এমন একটা স্থানের নাম, আল্লাযী ইয়াতাফাররাগু ফীহিল মুসলিমু লিইবাদাতি রাব্বিহ, যে জায়গাটাতে একজন মুসলিম, একজন আল্লাহর বান্দা মুসলিম তার জীবনের, দুনিয়ার জীবনের সমস্ত কাজকর্ম স্টপ করে কিছু সময়ের জন্য তার সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করে যেই জায়গায়, এটার নাম মসজিদ। তাহলে মসজিদ কাকে বলা হয়? মানে মসজিদে ঢুকে দুনিয়ার সম্পর্ক বাদ, আপনি ব্যবসা করেন বাদ, আপনার স্ত্রী আছে বাদ, সন্তান আছে বাদ, মানে দুনিয়ার চিন্তা চেতনা সব কিছু বাদ দিয়ে একজন মানুষ তার রবের দায়িত্ব, রবের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য কিছুটা সময়, তার দেওয়া সময় তার জন্য ব্যয় করে যে জায়গায় বসে, ওই জায়গার নাম মসজিদ। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদের গুরুত্ব অনেক। পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়? মসজিদ কুবা নয়, মসজিদে হারাম। সর্বপ্রথম মসজিদ নির্মাণ করা হয় মসজিদে হারাম। মসজিদ নির্মাণ করলে চারটা উপকার। আচ্ছা, মা হিয়া আউয়ালু মসজিদ উসসিসা আলাল আরদ। পৃথিবীর বুকে, একটা হলো ওয়ার্ল্ড ওয়াইড, গোটা বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ? কুবা হলো নবীর যুগের সর্বপ্রথম মসজিদ, হলো কুবা। এটা হলো নবীর যুগের, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত সর্বপ্রথম মসজিদের নাম মসজিদে কুবা। কিন্তু সারা বিশ্বের সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয় সেটা মসজিদুল হারাম। আমরা হাদিস থেকে একটু নই, অন্তরটা শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই বিষয়ে 4 পারা সূরা আলে ইমরানে 4 পারাতে 96 এবং 17 নম্বর আয়াতে, 96 এবং 97 নম্বর আয়াত সূরা আলে ইমরানে তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফি বুয়ুতিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। 96 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম মানুষের জন্য
যে বাইত, যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো আল্লাযী বিবাক্কা, যে ঘরটা বাক্কাতে। বাক্কা কাকে বলে? মক্কা। এই জন্য অনেকে বলবে মক্কার পূর্ব নাম কি? বাক্কা। মক্কার কোরআনিক নাম হলো বাক্কা। এই জন্য মক্কার, যেমন ঢাকা, হ্যাঁ, এটার একটা নাম ছিল, এটা ঢাক্কা ছিল। আরব অনেক পর্যায়ে আসছে, নামের পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কোরআনিক নাম দিছে বাক্কা, যেটা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আউওয়ালা বাইত মানে প্রথম বাইত, বাইত মানে ঘর, নিশ্চয় প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, সমস্ত মানুষের জন্য সর্বপ্রথম যে বাইত, যে ঘর নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা বাক্কাতে মানে মক্কাতে। এই মক্কার ঘর, তাহলে আমরা এই আয়াত থেকে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে মসজিদ, সে ঘরটা মসজিদে হারাম, মক্কার মসজিদ। মক্কার মসজিদের কয়েকটা গুণাবলী এরপরে আয়াতের অর্থে আল্লাহ বলেছেন, আল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই মসজিদে হারাম তথা বাক্কাতে যে ঘরটা সর্বপ্রথম নির্মাণ করা হলো, এই ঘরটা হলো বরকতময়। সুবহানাল্লাহ। মুবারক কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু। সত্যি বরকতময়। আপনি যান মরুর দেশ, এত কঠিন গরম, বাইরে 48, 50, 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সাফা মারওয়া সাইর জায়গাটা এমন এসি দিয়ে দিছে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপনি যদি হাঁটেন শীত লাগবে, বরকত দেয় নাই আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানটা যখন রেখে যায়, আল্লাহ রাখতে বলেছেন, যখন যায় তখন আল্লাহকে বলে, আল্লাহ এই জায়গায় আমার স্ত্রী, আমার সন্তান তুমি রাখতে বলছো, এখানে খাবার নাই, ওরা কিভাবে থাকবে, টেনশন হয়। হ্যাঁ, আল্লাহর আদেশ রাখতেছে। হাজেরা কিছুই বললেন না, শুধু বললেন, এটা কি হাল আমার রব্বুক, আপনার রব কি এখানে আমাদেরকে রাখার আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ। দেখেন স্ত্রী, দেখেন মা বোনেরা ভালো করে শুনবেন, একজন স্ত্রী মরুর প্রান্তরে রেখে আসতেছে, তাও স্ত্রীর পেটে বাচ্চা, কিছুদিন পরে বাচ্চা হবে, এমন একজন স্ত্রীকে মরুর প্রান্তরে, কিচ্ছু নাই, পানি নাই, খাবার নাই, দাবার নাই, আল্লাহর প্রতি কতটা অগাধ বিশ্বাস, কতটা বড় ভরসা, হ্যাঁ, কতটা বড় ইমানদার একজন নারী। বলতেছে, আপনার রব কি আদেশ করেছে এখানে রাখতে? যদি তিনি আদেশ করে রাখে তাহলে এই মরুর প্রান্তরটা আমার জন্য যথেষ্ট। একটু খেয়াল করবেন, এইরকম ইমানদার কি আমরা আছি? নাই। হ্যাঁ, বর্তমান স্ত্রী না, আমি আপনাকে যদি রেখে আসে এরকম, হ্যাঁ, সেই আলেকজান্ডারের সেই কি বলে চরের মধ্যে যদি রেখে দিয়ে আসে, আপনি তো হাউ হুতাশ করে কানবেন, রাতে কোথায় থাকবেন, কি করবেন? একজন নারীর কি ইমান, কি ইমান! ইমানের কারণে বলতেছে, আপনার রব যদি এখানে রেখে যায় তাহলে তিনি আমাদের জন্য ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুবারাকা, বরকতময় করে দিয়েছেন। শুধু মুবারাকা বরকতময় নয়, হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। ওখানে বেশ কিছু জিনিস আছে হেদায়েত, আল্লাহকে চেনার জন্য, হেদায়েত পাওয়ার জন্য। জমজম কূপের পানি একটা আশ্চর্য। যাই হোক, আজকে বিষয় এটা না, আমি ওদিকে যাব না। আমি শুধু আয়াতটা উল্লেখ করেছি, আমার বিষয় হলো মুসলিম সমাজে মসজিদ নির্মাণের গুরুত্ব। আমি মসজিদ কাকে বলা হয় বলছি, সর্বপ্রথম মসজিদ কোনটা এটা জানা দরকার আছে। এই জন্য এই সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত থেকে আমি আপনাকে জানাতে চাই, সর্বপ্রথম মসজিদ নির্মাণ যেখানে করা হয়েছে ওখানে মরু ছিল, সাহায্য করার মতো কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? আজকে যদি আপনি যান, যে সমস্ত মানুষরা হজ করে নাই বা সৌদি আরব সম্পর্কে চিন্তা নাই, চেতনা নাই, ধারণা নাই, যখন শুধুমাত্র ওয়াজে নসিহত শুনছে যে সাফা মারওয়া সাই করতে হয়, সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়, পাহাড় মানে হলো উঁচু জায়গা, ওখানে উপরে উঠতে হবে, আবার নামতে হবে, এটাই তো চিন্তা চেতনা যে যায় নাই। কারণ এটা আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি সাফা মারওয়া সাই করতেছি, একজনে ফোন করছে, হ্যাঁ,
কথা বলতেছি, কি করেন, সাফা মারবো, সাই করি। শেখ তাহলে থাক, আবার হঠাৎ করে পাহাড় থেকে যদি পড়ে যান, হ্যাঁ, তার মানে সে বুঝতেছে পাহাড়ে উঠতেছি। কিন্তু যারা হজ উমরা সৌদি আরবে গেছেন, এখন কি তাই আছে? এটা সমান, পাহাড়ের একটু চিহ্ন আছে। হ্যাঁ, তো তার মানে হলো আপনি একটু চিন্তা করেন, হাজেরাকে যখন রাখা হয়, এই জায়গাটাই ছেড়ে দেওয়া হয়, মরু সাহায্য করার মতো, সাহায্য তো দূরে করবে, কোনো মানুষজন কিচ্ছু নাই ওখানে, মরুর প্রান্তরে রেখে দিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ করলেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাটাকে পছন্দ করেন, ওই জায়গাটাকে বরকত দেয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলছেন ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম, এখানে একটা আয়াত আছে। আয়াত কি? নিদর্শন। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে, তার সন্তান ইসমাইলকে নিয়ে কি করেন? ঘর নির্মাণ করেন নাই, মসজিদ নির্মাণ করেছেন। বুঝবেন, শুধু নিজে আসবেন, আল্লাহর ঘরের জন্য খাটবেন তা না, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নিজের সন্তান পাথর এনে দেয়, আর একজন নবী মসজিদের ইট, মানে পাথর দিয়ে গাঁথনি দেয়। এখন ইট, তখন তার ইট নাই, পাথর দিয়ে পাথরের উপরে গাঁথনি দেয়। হ্যাঁ, অনেকগুলো শিক্ষা আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাপ বেটা মিলে মসজিদ নির্মাণ করলেন, মানুষের অন্তরে এমন কবুলিয়ত দিলেন যে আল্লাহর যখন গাঁথনিটা একটু উপরে উঠছে, এখন তো আমাদের এদিকে মাছা বাঁধে, ওটার উপরে দাঁড়িয়ে গাঁথনি দেয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাথর দিলেন যে পাথর লিফটের মতো ব্যবহার হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়াইলে যখন উপরে উঠতে হয়, ওটা অটোমেটিক উপরে উঠতো, তিনি পাথর দিতেন, নেমে যেতেন। আল্লাহু আকবার। এইটা মানুষের নিদর্শন স্বরূপ এখনো রাখা আছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে এটা বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এখানে সুস্পষ্ট একটা নিদর্শন আল্লাহর পক্ষ থেকে আছে, যেটার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিম দেখতে পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাকামে ইব্রাহিমের পিছনে হজ করেন, উমরা করেন, পিছনে কি করতে হয়? 2 রাকাত সালাত করতে হয়। হ্যাঁ, আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে মুসাল্লা, নামাজের জায়গা বানিয়ে নাও। এই জন্য এই আয়াতকে লক্ষ্য করে মাকামে ইব্রাহিমের পিছনে যখন আপনার তওয়াফ করা শেষ হবে, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত পড়তে হয়। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে পেট পুরে জমজম পানি খেতে হয়। জমজম পানি যে নিয়তে পান করবেন, ওই নিয়তেই আল্লাহ কবুল করে নেবেন। প্রিয় ভাইয়ের আমার, এই হইল প্রথম মসজিদ নির্মাণের ইতিহাস। আজকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণের জন্য আপনারা জায়গা দেখেছেন। এই ইতিহাসের প্রতি একটু স্মরণ করবেন। আজকে তারা নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, কিন্তু তাদের কথা আমরা স্মরণ করছি কেন? কারণ তারা মসজিদ নির্মাণে ভূমিকা পালন করেছিলেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের ইতিহাসটা টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, প্রথম মসজিদ নির্মাণ রায়পুরে, সহিহ আকীদার প্রথম মসজিদ নির্মাণ হবে সৌদি আরবের আলোকে। সৌদি আরবের আলেম, মক্কা মদিনার আমল যেভাবে হয় ওভাবে, সেখানে আপনার কতটা ভূমিকা আছে? আপনি কি চান আপনার এই ভূমিকা যদি পালন না করেন, আপনার কথা কয়জন স্মরণ করবে? আপনি যদি এখানে ভূমিকা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া যতদিন বেঁচে আছে, যতদিনে মসজিদ থাকবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়ার সওয়াব দেবেন। ঝিমিয়ে পড়লে চলবে না। আমি শুনেছি অনেকে ঝিমিয়ে গেছেন, মাঝ পথে আসছেন, ঝিমিয়ে পড়লে চলবে না। মসজিদ নির্মাণ করতেই হবে। এখন জমির ব্যবস্থা যতটুকু হয়েছে, আপনি আরও কয়েকজনে মিলে এটাতে আগিয়ে যাবেন। শুধু নিজে না, ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল যেভাবে আগিয়ে গেছেন, ওভাবে আগিয়ে আসবেন। চিন্তা চেতনা, 1 টাকা 2 টাকা সলা পরামর্শ অন্যকে বলা যদি না আগিয়ে আসেন, তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনার মাঝে উল্লেখ করলাম, একজন নবী তিনি ঘর নির্মাণ করেন নাই, মসজিদ নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন উলুল আজমি মিনার রাসূল। 4 জন
নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাশীল 4 জন নবী, তন্মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন। এরপরের আয়াতগুলো বলি। আন ইব্রাহিম আত-তাইমি আন আবিহি ক্বাল সামি'তু আবা যাররিন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ। একটা হাদিস থেকে মসজিদ, দ্বিতীয় মসজিদ কোনটা? আমরা সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত থেকে প্রথম মসজিদ মসজিদে হারাম, দ্বিতীয় মসজিদ কোনটা? আলহামদুলিল্লাহ, মসজিদে আকসা। আমরা একটা হাদিস থেকে শুনি, অন্তরটা ভরে যাবে। প্রথম মসজিদ মসজিদে হারাম, দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা। দেখেন, ইব্রাহিম আত-তাইমি আন আবিহি ক্বাল সামি'তু আবা যার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কুলতু ইয়া রাসূলুল্লাহ। আবু যার বলছেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউওয়ালা, পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? ক্বালা আল মাসজিদুল হারাম। আল্লাহ নবী বললেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটা হলো মসজিদুল হারাম। ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোন মসজিদ? কুলত আল মসজিদুল আকসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় যে মসজিদ সেটা হলো মসজিদে আকসা। কষ্ট হয়, দুঃখ হয়, মসজিদে আকসা আমাদের হাতছাড়া। অথচ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নম্বর মসজিদ মর্যাদার দিক দিয়ে, তৃতীয় নম্বর মসজিদ নির্মাণের দিক দিয়ে, দ্বিতীয় নম্বর মসজিদ মর্যাদার দিক দিয়ে প্রথম মসজিদ মসজিদে হারাম। সর্বপ্রথম নির্মাণ মসজিদে হারাম, মর্যাদা ফজিলতের দিক দিয়ে দ্বিতীয় নম্বর মসজিদ হলো মসজিদুল নববী, মর্যাদার দিক দিয়ে তৃতীয় স্তরের, ফজিলতের দিক দিয়ে তৃতীয় স্তরের মসজিদ হলো মসজিদে আকসা, নির্মাণগত দিক দিয়ে দ্বিতীয় নম্বর মসজিদ মসজিদে আকসা, নির্মাণের দিক দিয়ে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যার বললেন, সর্বপ্রথম মসজিদ কোনটা? তিনি বললেন মসজিদে হারাম। বললেন, তারপরে কোন মসজিদ? তিনি বললেন মসজিদুল আকসা। কুলতু কাম কানা বাইনাহুমা। আল্লাহ রাসূল, মসজিদে হারাম আর মসজিদে আকসা, ওইটা প্রথম, এটা দ্বিতীয়, দুইটার মাঝখানে কত ব্যবধান ছিল? ক্বালা 40 সানাতান, 40 বছর ব্যবধান ছিল। তার মানে মসজিদে আকসার নির্মাণের 40 বছর আগে মসজিদে হারাম নির্মাণ করা হয়েছে। সুম্মা আইনামা আদরাকাতকা সালাহ বাদু ফাসাল্লিহি ফাইন্নাল ফাদলা ফি। যদিও মসজিদ নির্মাণ করা হয়েছে, তোমাদের যদি কোনো জায়গায় এমন হয় মসজিদ নাই, নামাজের টাইম হয়েছে, যেখানে নামাজের জায়গা হবে, টাইম হবে, ওখানেই তোমরা সালাত পড়ে দিবে। এইটা উম্মতে মুহাম্মাদের একটা মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। অন্য উম্মত ওই নির্দিষ্ট জায়গায় যেতে হতো নামাজ পড়ার জন্য, ঘরে পড়লে হবে না, হাটে পড়লে হবে না, বাজারে পড়লে হবে না, ওই জায়গায় যেতে হবে। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। হাটে আছেন, বাজারে আছেন, ওই চরে গেছেন, পাথারে গেছেন, ওই গাছ কাটতে, সুপারি পাড়তে গেছেন, যেখানেই যান না কেন, নামাজের টাইম হয়ে গেছে, আপনি ওখানেই নামাজ পড়ে নেবেন। ফাইন্নাল ফাদলা ফি। প্রিয় ভাইরা আমার, এই বুখারীর এই হাদিসটি থেকে আমরা যা বুঝতে পারলাম, মসজিদ নির্মাণের ইতিহাস জানতে পারলাম। এই পর্যায়ে আমি তৃতীয় যে মসজিদটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত, মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। মক্কার অধিবাসীরা তাকে মেনে নিচ্ছে না, তার প্রতি অত্যাচার, জুলুম, স্ট্রিম রুরাল চালাচ্ছে, তাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে, এবং তার সঙ্গ, তার সাহাবীরা যারা গোপনে ইসলাম কবুল করতেছে, তারা দিন ইসলাম প্রচার প্রসার করতে পারছে না, বরং গোপনে দিনী বৈঠক হয়। গোপনে দারুল আরকাম, সর্বপ্রথম মাদ্রাসার নাম হলো দারুল আরকাম, গোপনের মাদ্রাসা। একজনের বাড়ির ভিতরে গোপনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশন শুরু করেন। কিন্তু মক্কার পরিবেশ ভালো না হয়, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের আদেশ আসেন। মক্কা চলবে না, মক্কার মানুষ তোমার কথা শুনছে না, কিন্তু মদিনার মানুষ তোমার কথা গ্রহণ করার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে, তুমি হিজরত করো। আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করতে বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করলেন। এক সোমবারে যাওয়া শুরু করলেন। যখন তারা চলে আসলেন, মক্কার মানুষ তাদেরকে খুঁজতে লাগলেন, গেল কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় রেখে আসলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য যে রাস্তা ধরতে হবে উত্তর দিকে, ওদিকে না যেয়ে পাল্টা দিকে এক জায়গায় গেলেন। কারণ মানুষ যখন তাদেরকে খুঁজবে, যে রাস্তায় মক্কা যাওয়ার যে রাস্তা, ওই রাস্তায় যাবে।
হ্যাঁ, চলে আসলেন গারে সাউরে, সেখানে তিনি অপেক্ষা করলেন অনেকক্ষণ। এরপরে মক্কার লোকেরা তাকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে পায় না। এরপরে ওই পাহাড়ের উপরে উঠে গেছে, আবু বকর নিচে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে, উপরে উঠে এভাবে খুঁজতেছেন কোথায়, পাহাড়ের উপরে উঠে, কারণ হয়তো উট অথবা ঘোড়া নিয়ে পালাবে, আর পাহাড়ের উপর থেকে দেখা যাবে যে কোন জায়গায় মক্কা দিয়ে বের হয়, তাকে ধরে তাকে হত্যা করা হবে, পালাতে যেন না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় তাদের চোখটাকে অন্ধ করে দেয়, দূরে দেখতে পায় কিন্তু পায়ের নিচে দেখতে পাচ্ছে না। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি নিচের দিকে তাকায় দেখতে পাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা যান্নুকা বিইথনাইনি আল্লাহু সালিসুহুমা। আবু বকর, তুমি কি মনে করো, তুমি আর আমি এখানে, তুমি আমার বাইরে, আছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা দেখতে পাবে না, তারা দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখ নিচের দিকে দেখায় নাই, যে তারা যদি পায়ের নিচে আমরা সব দেখতেছে কিন্তু নিচে দেখে না, নিচে দেখলে আমাদেরকে দেখতে পাবে, দেখে না। এভাবে কঠিন করে হিজরত করেন। এই হিজরতের পথে বাধা আসে, অনেক বাধা বিপত্তি, অনেক ঘটনা ঘটে, অনেক মুআজিজা যায়। এমন এক ব্যক্তি আসে, তাদেরকে ধরে ফেলবে এমন তো অবস্থায় আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আক্রমণ করবে, ধরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে পারে না, ঘোড়ার পা দেবে যায়। দেখে যতবার আক্রমণ করতে চায়, ওয়াদা করে আর আমি যাব না, আমাকে। তারপরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তাকে ছেড়ে দিতে বলা হয়, চলে যায়। এভাবে একবার, দুইবার, তিনবার, এরপরে তাকে কিছু ওয়াদা দেয় যে আর করবে না। এরকম অনেক মুআজিজা বের হয়, যায়। পথিমধ্যে ক্ষুধার্ত হয়ে যায়, এক বাড়িতে ঢোকার পরে দেখে সব ছাগল চলে গেছে। একটা পায়ে ভাঙা, খুরা, অসুস্থ, যেতে পারে না, ওই ছাগলটা রয়ে গেছে। ছাগলের মালিককে বলে, আমরা পিপাসার্ত, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। তিনি বললেন, এই ছাগলটা ছাড়া তো আর কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে দুধ, ওই ছাগলটা, অসুস্থ ছাগলটার দুধ দহন করতে শুরু করে। দুধ আস্তে আস্তে তিনি পান করেন পেট পুরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট পুরে পান করেন, ওই বাড়ির সব মানুষকে দেয়। মহিলারা, ওই বাড়ির মানুষরা আশ্চর্য হয়ে যায়, এটা কেমন মানুষ যে ছাগলের কোনো দুধ নাই, যে ছাগল অসুস্থ, ওই ছাগলের বান থেকে কিভাবে দুধ বের হয়। অনেক ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অধিবাসীরা গাছের উপরে উঠে, মদিনার অধিবাসীরা পাহাড়ের উপরে উঠে, তারা জানতে পারে হঠাৎ আল্লাহর নবী আগমন করবে। মদিনার ছোট ছোট বাচ্চারা তাকিয়ে থাকে কখন নবীর আগমন ঘটবে। তখন তো আর মোবাইল নাই, হাই হ্যালো করে দিবে আমি আসতেছি, নাই। কিন্তু প্রতিদিন বিকালবেলা মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় তারা থাকে। তাদের ঘরের ছাদে, গাছের উপর, খেজুর গাছের উপর উঠে মক্কার দিকে তাকিয়ে থাকে কোনো মানুষ আসে কিনা। ওদিক থেকে কোনো মানুষ আসলে জিজ্ঞেস করে যে তোমরা কি দেখেছো এইরকম কোনো মানুষের আগমন। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সোমবারে রওনা দেয়, মাঝখানে এক সোমবার আর এক সোমবার 14 দিন সফর করে মদিনায় পৌঁছায়। মদিনার বালকেরা, মদিনার ছোট বড় সকল মানুষ এত আনন্দিত হয়, তারা পাঠ করতে থাকেন কবিতা, তলাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআরিল্লাহিদা। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার প্রশংসা করে বলে তলাআল বাদরু আলাইনা, মানে বদর, ওই যে 14 তারিখ রাতের যে চাঁদ জ্বলজ্বল করে জ্বলে, বলছে আমাদের মাঝে 14 তারিখের চাঁদ আসছে। কে সেটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে কবিতা বলে, সবাই আসে, সবাই এক একজন উপঢৌকন নিয়ে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যায় না, তার থাকার জায়গা নাই, তার ঘর নাই, বাড়ি নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আনাস বিন মালিকের মা রুমাইসা, কেউ বলেন রুমাইসা, তিনি এক একজন মানুষ নবীর সাথে মুসাফা করে, এক একজন এক একটা জিনিস হাদিয়ে দেয় নবীকে। আনাস বিন মালিকের মা ছোট্ট বাচ্চা, তাকে হাদিয়ে দিয়ে বলে, রাসূলুল্লাহ সবাই অনেক কিছু হাদিয়ে দিয়েছে, আমার দেওয়ার মতো কিছু নাই, তবে আমি আমার সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম। এটা আপনার উপকার করবে, আপনার রুজুর পানি আগিয়ে দিবে, আপনার মিসওয়াক আগিয়ে দিবে, আপনার মুসল্লা আগিয়ে দিবে, আপনার সেবা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দোয়া করে দেয়। এই জন্য আনাস বিন মালিক এই যে খেদমত শুরু করে, 10টা বছর লাগাতার খেদমত করে আনাস বিন মালিক। সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যায় না, সব সাহাবীরা চায় আমার বাড়িতে আসুক, আমার বাড়িতে আসুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যান না। আবু বকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ শুরু করে দিলেন। এই মসজিদ, যতদিন এই মসজিদ নির্মাণ না হলো ততদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় থাকলেন, অস্থায়ীভাবে মসজিদ নির্মাণ করলেন। মদিনার অধিবাসীরা এই মসজিদে কুবা নির্মাণ করলেন, ওখানে জুমা পড়াইলেন, ওখানে একটা সমাজ কায়েম করলেন। এরপরে তিনি সেখান থেকে বের হয়ে মসজিদে নববী আরেকটু দূরে, মসজিদে কুবা থেকে 3 কিলোমিটার দূরে তিনি আরেকটা মসজিদ নির্মাণ করলেন। আজও কিয়ামত পর্যন্ত এই মসজিদে নববীর মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এই মসজিদে কুবার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। 11 পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত বলছেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তুকামা ফি। আল্লাহ বলছেন মসজিদ, উসসিসা আলাত তাকওয়া, মসজিদে মাকাম, এই কুবার মসজিদ এটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। এত বড় লম্বা ইতিহাস কেন বললাম? ইতিহাস বললাম, বিষয়টা হলো মুসলিম সমাজে মসজিদ নির্মাণের গুরুত্ব। আমি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখিয়ে দিলাম, তাদের খানা ছিল না, থাকার জায়গা ছিল না, মরুর প্রান্তরে আগে মসজিদ নির্মাণ করেছে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করালেন, এখানে যেহেতু মক্কাতে একটা সমাজ নির্মাণ করতে পারে নাই, মসজিদ কেন্দ্রিক সমাজ নির্মাণ করতে না পারার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করালেন। আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করে সর্বপ্রথম যে কাজ করালেন সেটা মসজিদ নির্মাণ করালেন। কারণ মুসলিম সমাজ হতে হলে একটা মসজিদ লাগবে, মসজিদ ছাড়া মুসলিম সমাজ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘর নির্মাণ করার পূর্বে তিনি সর্বপ্রথম আবু বকরকে নিয়ে যে কাজটা করলেন, মসজিদ নির্মাণ করলেন। এরপরে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে যে তিনি উঠলেন, এরপরেও তিনি ওখানে যে আবার মসজিদ নির্মাণ করলেন। তার মানে কি দাঁড়াইলো? যে সবার আগে মসজিদ। নিজে এই জন্য আমার দাদা শ্বশুরকে আমি দেখেছি, যদি বিয়ে শাদী করাইতেন তাহলে দেখতেন ওই পাত্রর বাড়ির পাশে মসজিদ আছে কিনা। কোনো জায়গায় পাত্রীর যদি বিয়ে করাতে যেতেন তাহলে দেখতেন পাশে মসজিদ আছে কিনা। আমার শ্বশুরকে বিয়ে করাইছেন শর্ত দিয়ে যে পাত্রী সব পছন্দ হয়েছে কিন্তু বাড়ির পাশে মসজিদ নাই, তোমরা মসজিদ করলে তোমাদের মেয়েটা আমি বিয়ে করব, মানে আমার ছেলেকে দিয়ে বিয়ে করাবো, নাহলে করাবো না। তিনি যে তোমরা জায়গার ব্যবস্থা করো, মসজিদ আমি করে দিব। তো শুরু করলেন টিনের ঘর দিয়ে মসজিদ, তিনি করিয়ে তার ছেলেকে বিয়ে করাইলেন। কথাটা আমি এজন্যই বললাম, নবীর কাছ থেকে এটাই শিক্ষা। নবীর কাছ থেকে আজকে আমি যদি টাঙ্গাইল জেল ধরে বলবো, অনেক জায়গায় তিনি গেছেন, যাওয়ার পরে দেখছেন এই জায়গায় একটা বড় অংশ মানুষ তারা ঘরে নামাজ পড়ে, মসজিদ নাই। এখানে যে তিনি কি করলেন, যে আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে সাপরা, মানে 4টা টিন দাঁড় করে, উপরে শুধু টিন, নিচে আর কিছু বেড়াটা কিচ্ছু নাই, এইভাবে করে নামাজ আদায় করলেন, মসজিদ শুরু করে দিলেন। সেই মসজিদগুলো আজকে পাকা হয়ে গেছে। এই জন্য মসজিদ নির্মাণের গুরুত্ব অত্যাধিক। আপনি সন্তান, স্ত্রী, বাড়িঘর নির্মাণের পরে মসজিদ নির্মাণ, এটাই নবীদের সুন্নাহ, এটাই শিক্ষা। আপনি যদি একটা সমাজ গঠন করতে চান, মসজিদ লাগবে। মসজিদ ব্যতীত একটা সুন্দর সমাজ গঠন করতে পারবেন না। মসজিদের ভিতরে কারা মসজিদ নির্মাণ করতে পারবে? বেশি সময় নাই। মসজিদ নির্মাণের জন্য 4টা গুণ থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 4টা গুণ যার ভিতরে থাকবে তারা মসজিদ আবাদ করতে পারবে। এই 4টা গুণ যার ভিতরে থাকবে তারাই মসজিদ নির্মাণ করতে পারবে। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহর মসজিদ তো আবাদ করে, আল্লাহর মসজিদ এটারে চাষাবাদ করে, এটাকে আল্লাহর মসজিদ নির্মাণ করে তারাই। কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে এমন ব্যক্তিরাই মসজিদ নির্মাণ করে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, যারা সালাত পড়ে, তারা একাকী সালাত পছন্দ করে না, যারা সঠিক পদ্ধতিতে সালাত পড়ে, যারা কখনোই চাবে না আমি একাকী সালাত পড়ি। একাকী সালাত পড়ার চাইতে জামাতের সালাতের পার্থক্য হলো 27 গুণ, তাহলে কেন আমি 27 গুণের সওয়াব? এই জন্য যারা সালাত পড়ে তারাই মসজিদ নির্মাণে ভূমিকা পালন করে। ওয়া আতাজ যাকাত, দ্বিতীয় হলো যারা যাকাত প্রদান করে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, নামাজ যারা প্রতিষ্ঠা করে, যাকাত যারা প্রদান করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, চতুর্থ গুণ হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।
এই 4টা গুণ সম্পৃক্ত ব্যক্তি, এই 4টা গুণ বিশিষ্ট ব্যক্তি মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদের রক্ষণাবেক্ষণ করে, মসজিদের দেখভাল করে, মসজিদের বাকি দায়িত্ব তারা নাই। যদি এই 4টা গুণ আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা এই 4টা গুণে যদি খলাল থাকে, আমাদের মসজিদ আবাদ হবে না। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন আশা করা যায় এই 4টা গুণ যাদের আছে তারা মসজিদ আবাদ করতে পারবে। দ্বিতীয় লাভ কি? আশা করা যায় তারাই হেদায়েতের পথে থাকবে। তার মানে মসজিদ নির্মাণ যদি আপনি না করতে পারেন, মসজিদ কেন্দ্রিক সমাজ যদি গঠন করতে না পারেন, তাহলে আপনি হেদায়েতের পথে অটল থাকতে পারবেন না। কারণ আপনি একাকী জীবনযাপন করবেন, আপনার ভুল হবে, আপনার ভুল কেউ ধরিয়ে দিতে পারবে না। আপনি সমাজ বিচ্ছিন্ন মানুষ হয়ে যাবেন, মসজিদ বিচ্ছিন্ন মানুষ হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। রাওয়াহু মুসলিম। বলছেন কোন ঘরের মধ্যে যদি কোনো মুসলিমরা একত্রিত হয়, এখানে ঘর দ্বারা উদ্দেশ্য মসজিদ। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে যদি কোন কওম, কোন সম্প্রদায়, কোন অঞ্চলের মানুষ যদি একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে আল্লাহর ঘরে আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর কিতাবের পরিচর্যা করে, পরে ও শুনে, ও পরে সে শুনে, তাদারুস করে, পরস্পর পড়ালেখা, কেউ পড়ে কেউ শিখায়, এই কাজগুলো যদি করে, ইল্লা 4টা তার ফজিলত আছে। মানে আপনি মসজিদ নির্মাণে, মসজিদ কেন্দ্রিক একত্রিত যদি হতে পারেন, সেখানে আপনারা পরস্পর দিনই আলোচনা করবেন মসজিদের মধ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস নাজিল করবেন। 1 নাম্বার, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ শান্তি দিবে। শান্তি চান না? চান না? সবাই শান্তি চাই। যদি শান্তি পেতে চাই, মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদে কোরআনের দাস চালু করতে হবে, তাহলে শান্তি দিবে কে? এটা 1 নাম্বার শর্ত। মসজিদ ব্যতীত কোরআনের দার্স আপনি দিতে পারবেন না। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। আর যদি মসজিদ নির্মাণ না করেন, কোরআনের দার্স যদি চালু না করেন, যতই আয় রোজগার করেন শান্তি পাওয়ার জন্য, যতই সুন্দরী স্ত্রী বিবাহ করেন না কেন, যতই পোলাও মাংস খান না কেন, আল্লাহর অন্তরে শান্তি পাবেন না, কারণ আল্লাহ আপনার অন্তরে শান্তি দিবে না। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। দ্বিতীয় নাম্বার কি? ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ আপনাকে রহমত দ্বারা ডেকে দিবেন, শান্তি দিবেন, রহমত দ্বারা আপনাকে আল্লাহ ডেকে দিবেন। 2টা 4টা ফজিলত যদি মসজিদ নির্মাণ করা হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা, আপনি দেখতে পাবেন না, ফেরেশতারা তাদের ডানা দিয়ে আপনাকে ঘিরে রাখবে। সুবহানাল্লাহ। 3টা ফজিলত গেল। 4র্থ নাম্বার ফজিলত হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, এই ফেরেশতারা আল্লাহর আকাশে যে বলবে, আল্লাহ অমুক অঞ্চলের অমুকরা মসজিদ নির্মাণ করে ওখানে বসে কোরআনের গবেষণা করতেছে, তুমি তাদেরকে শান্তি দাও, তাদেরকে রহমত দাও, তাদেরকে তুমি বরকত দাও। আল্লাহর কাছে যে আপনার নাম ধরে বলবে, অমুক জায়গায় তারা মসজিদ নির্মাণ করে তারা এই দিনই চর্চা করতেছে। সুবহানাল্লাহ। সবার কথা বলবে না, চেয়ারম্যান সাহেব হলেই আল্লাহর কাছে যে ফেরেশতারা বলবে না অমুক ব্যক্তি এই কাজ করেছে, মেম্বার সাহেব হলেই বলবে না, ব্যবসায়িক হলেই বলবে না, যত বড় ব্যবসায়িক হন, মেম্বার হন, বিচারক হন, পুলিশ হন, জজ হন, আপনার কথা বলবে না। বলবে কার কথা? যে ব্যক্তি মসজিদ কেন্দ্রিক ইবাদত বন্দেগী করবে, মসজিদ নির্মাণ করে সেখানে কোরআনের দাস করবে, ওই ব্যক্তিদের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা উল্লেখ করবেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, হাদিসটি সহিহ মুসলিম আছে। প্রিয় ভাইরা আমার, মসজিদের কথা কোরআনুল কারীমে আরো অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইযকারু ইসমা ওয়া ইযকারু ফিহা ইসমু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসল। প্রিয় ভাইরা আমার, আমি সামনের দিকে যাচ্ছি না, সময় কম। মসজিদ, সুতরাং এই ইতিহাসগুলো থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটা হচ্ছে, মুসলিম সমাজ যদি নির্মাণ করতে চাই, মসজিদ ব্যতীত মুসলিম সমাজ নির্মাণ করা সম্ভব। বাস্তব আরো কয়েকটা উদাহরণ দেয়। ইন্ডিয়া হামলা করলো পাকিস্তানে, হামলা করছে কোথায়? কোথায় হামলা করছে? পাকিস্তানে। পাকিস্তানের কোন জায়গায়? যে কয়টা হামলা করছে সব মসজিদে। কেন কেন মসজিদে হামলা করছে?
জেনে রাখুন, তারাও বুঝে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে মসজিদ করতে হবে। কারণ মসজিদের কেন্দ্রিক তাদের যে ঈমান, তাদের যে জজবা, আমরা যতই তাদের বাড়িঘর জ্বালিয়ে দিই না কেন, তাদের ঈমান আবার জাগ্রত হবে। এটা হলো বীজ। গাছের উপর যতই কাটেন, মসজিদ হলো গোড়া। এখান থেকে ঈমানি চেতনায় আবার তারা লেগে যাবে। এই জন্য তারা আক্রমণ করছে কোথায়? মসজিদে। দেখেন আপনি, তাদের নিজ দেশেও মুসলিমকে উৎখাত করার জন্য যে জায়গায় আক্রমণ করতেছে কোথায়? মসজিদ। এই পর্যন্ত 283টা মসজিদ মাদ্রাসা তারা উৎখাত করেছে। টার্গেট মুসলিমদেরকে উৎখাত করা, নিজের দেশ থেকে নিজের মুসলিমদেরকে সরিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, কারণ তারা কোরআন হাদিস গবেষণা করে দেখছে ইসলামী সমাজের, মুসলিম সমাজের মূল ভিত্তি হইল মসজিদ। মসজিদ ছাড়া মুসলিম সমাজ হয় না। মসজিদ ছাড়া মুসলিম সমাজ হয় না। মুসলিম সমাজকে ধ্বংস করতে হলে সবার আগে মসজিদ ধ্বংস করতে হবে, মাদ্রাসা ধ্বংস করতে হবে। আর মাদ্রাসা হলো দ্বিতীয় স্তরের, মসজিদ হলে ওখানে দিনের আলো ছড়িয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদ বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মসজিদ বানিয়েছেন। এই জন্য আমাদেরকেও, আমরা যে পথে হাঁটতেছি, বসে থাকার উপায় নাই। এটা মসজিদ নির্মাণ করতেই হবে, যে করেই হোক। তাহলেই আমরা একটা সুন্দর শিরক ও বেদাত, আমাদের তো মুসলিম সমাজ আছে, তারপরেও আমরা ভিন্ন এক মসজিদ বানিয়েছি। কারণ আমাদের সমাজের অনেক মানুষ শিরক ও বেদাতের সাথে সম্পৃক্তশীল, তারা বেদাতি মিলাদের সাথে সম্পর্কশীল, তাদেরকে বোঝানো যায় না। এই জন্য আমরা যেন সহি শুদ্ধ অথেন্টিক কোরআন এবং সুন্নাহর উপর আমল করতে পারি। এই জন্যই তো মানে আমরা মুসলিম সমাজের মধ্যে আরো পিউরিটি চাচ্ছি, বিশুদ্ধ চাচ্ছি। যে মক্কা এবং মদিনার আলোকে যেহেতু আমাদের সমাজ নেই, আমরা সেই মসজিদ নির্মাণ করতে চাই যে মসজিদে মক্কার মতো আমল হবে। আমরা ওই মসজিদ নির্মাণ করতে চাই যেখানে মদিনার মতো আমল হবে। আমরা ওই মসজিদ নির্মাণ করতে চাই যে মসজিদে কোরআন এবং সহি হাদিসের কেন্দ্রিক আমল হবে। তাই তো? এই জন্য আমাদেরকে সমাজটাকে আরো সংস্কার করতে হচ্ছে। সব কিছুর সংস্কার হচ্ছে, রাষ্ট্র পরিচালনার সংস্কার হচ্ছে, সমাজেরও সংস্কার দরকার আছে না নাই? আজকে অনেক মানুষ বুঝতে পারছে। একটা খুব গত সপ্তাহের একটা সংবাদ আমার কাছে খুব আনন্দিত, মানে খুব আনন্দ লাগছে আমার। এবছর রমজানে একটা বিষয় আনন্দ লাগছে, সারা জীবন আমরা বলে আসছি টাইম মতো ইফতার করতে হবে, সবাই 3 মিনিট 5 মিনিট বাফারিং দেয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে এবছর কি করছে? সমান করে দিছে। তাহলে সালাফি বা কোরআন এবং হাদিসের অথেন্টিক এলিমের পথে এই মাসআলার জন্য যুদ্ধ করা হয়েছে 33 বছর। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই মাসআলাটা আহলুল হাদিস বা সালাফি বা সৌদি আরবের সাথে যারা সঠিকটা আমল করে, তারা এটা বলে আসতেছে। এতদিন পর তারা নিতে পারতেছে, হ্যাঁ ওদেরটাই সঠিক। আলহামদুলিল্লাহ বলবেন না? গত সপ্তাহে কি আসলো? যত মাজার আসছে, এই মাজারে কেউ যেন মাজার কমিটি মিটিং করে এটা করতেছে যে মাজারে যেন কেউ সেজদা না দিতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু তো কইলো আমরা মাজারের মসজিদে নামাজ পড়তে করলে এটা শিরক, হারাম, এখানে যাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, মাজার শিরক, এটার সাথে আল্লাহর শত্রুতা। এই জ্ঞানটুকু কিভাবে হলো ওদের? আমাদের কথা শুনছে, অনলাইনে হোক, ইউটিউবে হোক, যেভাবেই হোক আমাদের মেসেজ তারা গেছে, তারা দেখতেছে যে এরা যে কথা বলে কথাটা সঠিক। আস্তে আস্তে পুরাটা না মানতে পারলো, এইটুকু তো মানলো যে মাজারে আসো ঠিক, কিন্তু মাজারে এসে কি করে না? সেজদা দিও না। সেজদা দিবা কাকে? আল্লাহকে। এতদিন তো এটাও বলতো না। যেহেতু এইটুকু গ্রহণ করছে, আশা করি আবার 5 বছর 10 বছর 15 বছর পর বলবে মাজার যেহেতু থাকলে নামাজ হয় না, তাহলে কি করণীয়? এটার কবরটা স্থানান্তর করে সরিয়ে দিতে হবে। এ বুদ্ধিও আল্লাহ তাদেরকে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে দাওয়াত, মসজিদ কেন্দ্রিক দাওয়াত, ইহুদি খ্রিস্টানরা এই মসজিদ ধ্বংস করতে চায়, আমরা মসজিদ নির্মাণ করব। আজকে তারা যেভাবে উৎখাত করতে চাচ্ছে ইন্ডিয়ারা, দেখেন মসজিদের আরো কতটা গুরুত্ব, কতটা ভূমিকা। ইস্তিকবালুল উফুদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কি সর্বপ্রথম মসজিদ কেন নির্মাণ করলেন জানেন? কারণ মসজিদের বাইরে কোনো কার্যালয় আল্লাহর নবীর নাই। মদিনা একটা রাষ্ট্র পরিচালনা করবে, ওটার কত কিছু দরকার থাকে। এখন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য কত মন্ত্রণালয় আছে, তখন কি কোনো মন্ত্রণালয় আছে? নাই। মসজিদ মন্ত্রণালয় হিসেবে ব্যবহার হয়েছে। জাকাতের জিনিস থাকে কোথায়? মসজিদে। বিচার আচার মসজিদে। যত রকমের এক অন্য দেশের রাষ্ট্রপ্রধান
সাক্ষাৎ করতে আসছে নবীর সাথে সাক্ষাৎ। আজকে যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন, ওটা কি যমুনা? বিদেশি মানুষ আসলে তাদের সাথে ওখানে সাক্ষাৎ করা হয়। রাসূলের সাথে সাক্ষাৎ করার যমুনা কোটা? মসজিদ। এই জন্য তিনি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করছেন। মসজিদ হয়ে গেলে সমস্ত কার্যক্রম তিনি শুরু করে দিয়েছেন। কিসাস, হুদুদ, বহির্বিশ্বের মানুষ এবং কি মেহমান খানা করে দিয়েছেন মসজিদকে। সুবহানাল্লাহ, মেহমান খানা। তখন তো হোটেল ছিল না, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে, থাকবে কোথায়? মসজিদ। এই জন্য মসজিদের ব্যবহার বিভিন্নভাবে। বানি সাকিব গোত্রের মানুষ আসছে, মসজিদে থাকতে দিছে। তারপরে জেমাম ইবনে সালাবার অনেক বড় কথা, বানি আসাদের কথা অনেক ইত্যাদিতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জিকির, আল্লাহ জিকিরের দিকে মানে মসজিদের দিকে দৌড়িয়ে আসো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটাকে একাধিক কাজে ব্যবহার করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের মসজিদটা একাধিক কাজে এখন ব্যবহার হচ্ছে না। যখনই মসজিদ কেন্দ্রিক হবে তখন দেখবেন ঘুষ চলবে না। কারণ আল্লাহর ঘরে বসে যখন আপনি বিচার করবেন, একটু চিন্তা করবেন, এই বিচার করেও আমি ঘুষ নিব। এখন বিচার হয় কারো বাড়িতে, কারো উঠানে, অথবা চেয়ারম্যানের কার্যালয়ে। আল্লাহর ঘরের মসজিদে আপনি বসেন কোনো সালিশ করার জন্য, বিচার করার কোনো ঝামেলা মিটানোর জন্য মসজিদে বসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার ছিলেন এটা। হাদিসের দার্স হবে, কোরআনের দার্স হবে, বাচ্চাদের লেখাপড়া হবে। এই জন্য মসজিদে নববীতে আজও এরকম আছে। দেখেন আপনি, আছে দার্সের পর দার্স হচ্ছে। আমাদের দেশের মসজিদগুলোকে মসজিদ নির্মাণ করে আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, মসজিদ তালা দিয়ে বের হয়ে যায়। কিন্তু মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ব্যবহার হয়েছে বিভিন্ন কাজে। এই জন্য আজকের আলোচনাতে আমি যেটা আপনাকে বোঝাতে চাইলাম, মুসলিম সমাজ নির্মাণে মসজিদের গুরুত্ব এতটা যে আপনি কল্পনা করতে পারবেন না। একটা মসজিদ ব্যতীত মুসলিম সমাজ আপনি চিন্তা করতে পারবেন না। মুসলিম সমাজ নির্মাণ করতে চাইলেই আপনাকে মসজিদ দরকার হবে। মসজিদ ছাড়া মুসলিম সমাজ নির্মাণ করা সম্ভব নয়। দুনিয়ার উপকার, পরকালের উপকার। দুনিয়ার উপকারের কথা আপনাদের এটার সাথে সংশ্লিষ্ট বলি। চাঁদপুর খুতবা দিয়েছি। খুতবা শেষে একজনে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে, সাহেব আমি তো সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম, আপনি তো লক্ষ্মীপুরে দালাল বাজার থাকেন, সাহেব আমার একটা পাত্রী দরকার, বিয়ে করব। বেশ, আসলাম এদিকে। কোনো এক ভাই বলল যে আমার এই ব্যাপার, আমার তো একটা এরকম আছে, বিয়ে দেওয়া দরকার। বললাম বেশ ভালো, আমাকে তো খুতবার একটু আগেই বললো। এমক ব্যক্তি, তার নাম্বার নিলাম, তাদের মধ্যে বিয়ে শাদী হয়ে গেল। এটা কিসের উপকার? মসজিদের উপকার। আরও উপকার দেখবেন সৌদি আরবে যে উপকার হয়। আপনি একটা লক্ষ্মীপুরের পরিভাষায় নায়রি বলে, তাই না? পাত্রীরে নায়রি বলে। নায়রি চাইতে যাইবেন, অনেক টাকা পয়সা খরচ হয়। মসজিদটাকে যদি মহিলাদের ব্যবস্থা করেন, তাহলে আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে মসজিদে আসবে। এ সমাজের মানুষ মসজিদে, মহিলারা মসজিদে আসবে। আপনার মেয়েটাকে যে ছেলে বিয়ে করাবে, সে দেখে নিবে যে অমুক মেয়ে চলে, দিনদার, মসজিদে নামাজ পড়তে আসছে, চেহারা স্বরূপ সুন্দর, সুতরাং নায়রি চাওয়ার দরকার নাই, ওই নায়রি নিব, ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে হবে। তাহলে দুনিয়ার উপকার, পরকালের উপকার। মসজিদ কেন্দ্রিক আল্লাহ আমাদের সমাজ গড়ার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم آمنا أوطاننا اللهم آمنا أوطاننا اللهم آمنا حدودنا আল্লাহ তুমি আমাদেরকে দেশটাকে হেফাজত করো। আল্লাহ আমাদের দেশটাকে শান্তি দান করো। আল্লাহ আমাদের লাল সবুজের পতাকাকে তুমি তাওহীদের পতাকা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কবুল করে নাও। আল্লাহ জায়গা কিনার যে বন্ধকতা রয়েছে, যে বাকি টাকা পয়সার ব্যবস্থা রয়েছে, আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ তুমি এমন ব্যক্তিকে আমাদেরকে মিলিয়ে দাও যে বাকি টাকাগুলোর ব্যবস্থা করে দিবে। আল্লাহ তুমি তোমার ঘর নির্মাণের জন্য
পথ সহজ করে দাও। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।